এখন খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করবে, এবং যারা নতুন তাদের সমাধানটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে, তাহলে তোমরা এই ধরনের আরও সমাধান পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক এই অঙ্কটির সমাধান আমরা কীভাবে করতে পারি। এখানে বলেছে সকাল 3টা 30 এর সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে এখানে একটা ঘড়ি আমি এঁকেছি এবং এঁকে সেখানে দেখানোর চেষ্টা করছি যে 3টে 30 তার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অবস্থান কী হবে। প্রশ্নে যেহেতু বলেছে আমাদের যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি 3টে 30 মানে হচ্ছে 3 থেকে 4-এর মধ্যবর্তী অংশে আমাদের ঘন্টার কাঁটাটা থাকবে, এবং 30 মিনিট যেহেতু, তাহলে মিনিটের কাঁটাটা আমাদের 6-এর ঘরে থাকবে। তাহলে আমাদের কোণ এই হলো কোন জায়গাটা, এই জায়গাটা হলো কোণ, অর্থাৎ আমাদের এই অংশ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অবস্থান যেখানে আছে সেই মধ্যবর্তী কোণটাকে আমাদের বৃত্তীয় মানে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি জানি যে একটা বৃত্তের পুরো অংশটার কি 360 ডিগ্রি, আর প্রত্যেকটা দেখো এখানে কটা ভাগ আছে, মোট 12টা ভাগ আছে। তাহলে আমরা লিখতে পারি ঘড়ির বারোটি ভাগের মোট কোণের পরিমাণ সমান চিহ্ন 360 ডিগ্রি। তাহলে অতএব প্রতিটি ভাগ বা 1 ঘন্টা, প্রত্যেকটা 1 ঘন্টা করে ঘর আছে, তাহলে 1 ঘন্টা সময়ের কোণ সমান চিহ্নে কী হবে, 360 ডিগ্রিকে আমরা 12 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ভাগের কোণ আমরা পেয়ে যাব। অর্থাৎ এখানে কত হবে, 30 ডিগ্রি হবে 12 দিয়ে 360কে ভাগ করলে। তাহলে আমরা পেলাম কত, প্রত্যেকটা ভাগ যদি 30 ডিগ্রি করে হয়, এখানে দেখো 3 এবং 4 30 মিনিট হয়ে যায়, তাহলে এখানে অর্ধেক কোণ হবে, অর্থাৎ 15 ডিগ্রি পাবো এখানে। বাকি দুটো ঘরের জন্য 30 করে পাবো। তাহলে আমরা কি পেলাম এখানে, 30 আর 30 60, 60 আর 15 75। তাহলে আমরা কি লিখব, যে সকাল 3টা 30 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ। তাহলে অতএব সকাল 3টা 30 সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কী হবে, দেখো 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি যোগ 15 ডিগ্রি, তাহলে কত হলো আমাদের 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রির বৃত্তীয় মান আমাদের বের করতে হবে, প্রশ্ন যেহেতু বলেছে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান সমান চিহ্ন 75/180 পাই। এবার আমরা 75 আর 180কে কাটবো, তাহলে 15 দিয়ে কাটলে এখানে হবে 5 15 75, 15 দিয়ে কাটলে এখানে হবে 12। তাহলে কত হচ্ছে 5π/12। এই হয়ে গেল আমাদের 3টে 30 মধ্যবর্তী সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার অবস্থানের বৃত্তীয় মান।